আমি একটু এভাবেই কথা বলি, সহ্য করতে হবে আপনাদের। ক্ষমতায় যেহেতু বসছেন, একটু গন্ডারের চামড়া হইতে হবে। তারেক রহমান পুরো বাংলাদেশে আপনি নিতে পারেন, তবে নাসির উদ্দিনকে কখনোই আপনি আপনার পকেটে নিতে পারবেন না, এটা আপনাকে লিখে দিয়ে গেলাম আমি। হয়তো জেল, নাহলে তো কবর। চলে গেলেও শান্তি, কবরে গেলেও শান্তি, আল্লাহর কাছে চলে গেলাম, তবে কোন চাঁদাবাজের কাছে গেলাম না, এটাই জীবনের সবচেয়ে বড় প্রশান্তি। শহীদ উসমান হাদি বাংলাদেশের সূর্য সন্তান, আজাদীর পক্ষে দাঁড়িয়েছিল, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিল, ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল। বাংলাদেশে তাকে দিনে দুপুরে খুন করে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী দেশে এসে বললেন, আমরা শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করব। আজকে 6 মাস অতিবাহিত হয়েছে, আপনার বাবার খুনিকে পাওয়া গিয়েছে। যেই তরুণ বাংলাদেশের রাজপথ থেকে উঠবে না, এটা আপনি মনে রাখেন। সবাই হাত তুলে বলেন, কারা শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার চান? দেখেছো তারেক রহমান, হাতগুলো দেখেন, এই হাতগুলো শহীদ উসমান হাদি ভাইয়ের সৈনিক, এই হাতগুলো শহীদের তামান্নায় প্রস্তুত আছে বাংলাদেশে। আমরা এখনো বিচার খুঁজে পাই নাই, পেয়েছি। আমি একটু এভাবেই কথা বলি, সহ্য করতে হবে আপনাদের। ক্ষমতায় যেহেতু বসছেন, একটু গন্ডারের চামড়া হইতে হবে না, যে লাগা দিলে আর লড়ে না সারা জীবন। আমাদের ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, আমাদের মা বোনদের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? যদি ছিনিমিনি খেলেন, আমার ভাগ্য নিয়ে বাংলাদেশের সব মানুষ বসে থাকতে পারে। তারেক রহমান পুরো বাংলাদেশে আপনি নিতে পারেন, তবে নাসির উদ্দিনকে কখনোই আপনি আপনার পকেটে নিতে পারবেন না, এটা আপনাকে লিখে দিয়ে গেলাম আমি। জীবন তো দুইটাই, জীবন তো দুইটাই, হয়তো জেল, নাহলে তো কবর। চলে গেলেও শান্তি, কবরে গেলেও শান্তি, আল্লাহর কাছে চলে গেলাম, তবে কোন চাঁদাবাজের কাছে গেলাম না, এটাই জীবনের সবচেয়ে বড় প্রশান্তি। আপনাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আপনি হলো কোম্পানিগঞ্জে পরিবেশ দেখান, আইন দেখান। পুরা বাংলাদেশে সকল নদী দখল করেছেন, শুধু কোম্পানিগঞ্জে পরিবেশের আইন। যদি পরিবেশের আইন অ্যাপ্লাই করতে হয়, যদি কোম্পানিগঞ্জ করেন, তাহলে পুরা বাংলাদেশে করতে হবে।